পড়ে, লোকের জমি ভাগরা করে, সুদ খায়, ঘুষ খায়, স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন নিয়ে হারামের সাথে যদি মানুষ জড়িয়ে যায়, তখন তার কলবে একটা করে নোক্তা পড়ে। আমেরিকার বিজ্ঞানীরা যারা বোম বানিয়ে ওই ইসরায়েলকে সাহায্য করছে, যে ইসরায়েলের হাতে পরমাণু বোমা, সেই আমেরিকার বিজ্ঞানীরা বলল 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে মানুষ মানুষ গুনাহ করলে তার কলবে মরচে পড়ে। বাজে কথা। মানুষ গুনাহ করে শরীরে, আমরা তো পাপ করি শরীর দিয়ে, আর দাগ পড়ে ভিতরে, অসম্ভব। ওরা বললে এটা মিথ্যে কথা। আমেরিকার বিজ্ঞানী বলে তাই যদি হয় তাই প্রমাণ করতে হবে। ওরা করলো কি মনে করে দেখুন, একজন মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মুমূর্ষ, তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করে বলে দেখো তোমাদের লোকটা মারা গেলে এই ডলার দিয়ে তার লাশটা আমরা কিনে নেবো। বলে কেন? বলে আমরা ময়না তদন্ত করব। ময়না তদন্ত মানে বুক চেরা। জিবরিল যেটা করেছিল রাসূলের 4 বার। মনে করে দেখুন আমেরিকার বিজ্ঞানীরা ওই মুমূর্ষ ব্যক্তির বুকটা চিরে ফেলেছে, ফেলে বাম স্তনে দুধের নিচ থেকে 21 গ্রাম গোশ, মাত্র 21 গ্রাম খোকা, তোমার কলম আমার কলম, ওই গোশটা বের করেছে। বের করে দেখে আপনার বাড়ি ফ্রিজ আছে? কারো ফ্রিজ? যদি ফ্রিজ থাকে দেখবেন ফ্রিজ, ডিপ ফ্রিজে গোশ রাখলে গোশ 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন গোশ নেই, বরফ আছে, বরফ। গোশটা বরফ খেয়ে নিয়েছে, গোশ বরফের মধ্যে, গোশ আছে বরফের মধ্যে। ঠিক তেমনি কি আছে? আশ্চর্য, কলবটা আছে কিন্তু মোচ্চের উপরে, মরছে, জং পড়া, এই পড়ে যাচ্ছে। বিজ্ঞানীর অবাক, বলে আশ্চর্য, সত্যি তো মুহাম্মদ তো ঠিক বলেছে, সত্যি মানুষ গুনাহ করে শরীরে। আমরা খ্রিস্টান জগৎ, আমরা বিশ্বাস করতাম না মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যিনি আমাদের, যাকে যীশু খ্রিস্ট বলছি, যে ঈসা রুহুল্লাহ ওনার ঠিকানা বলে দিয়েছে আমাদের। ওয়াইজু ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের বেটা ঈসা বলেছিল মিন বাদিহি, আমার পরে একজন নবী আসবে, ইসমু মুহাম্মদ। অথচ আমরা সেই মুহাম্মাদের নাম শুনেছি, তার নাম জানি, তার কথা মানতে চাই না। বরঞ্চ আমেরিকার বিজ্ঞানীরা কি করেছিল মনে করে দেখুন, আল্লাহর নবীর পবিত্র লাশ মোবারক মদিনা শরীফের রওজা মুবারক থেকে বার করে নিতে এসেছিল। আপনাদের মনে আছে, আমি লম্বা করব না, আমার প্রয়োজন নেই, শুধু 2 লাইনে বিষয় বিদায় নেওয়ার আগে বক্তব্য বোঝাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিল আমাদের দুধের নিচের লতিফায় কলব বলবে আল্লাহ, এই যে রাসূল, ইনি হায়াতুন নবী, ইনি হায়াতুন নবী, জীবন্ত নবী। এই রাসূলের পাকের রওজা মুবারক থেকে ওরা লাশ চুরি করতে ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আপনি এখানে কেউ হজে গেছেন? কেউ হজে গেছেন? আছেন হজে? ইনি বাবাজি হজে গেছেন? আমিও 4 বার হজে গেছি। শুনুন, মদিনা শরীফে হজের মাসে মনে করো তখন বিকালবেলা হাদিস শরীফ, কোরআন শরীফ দর্শ দেয়। আপনারা যারা গেছেন দেখবেন, ইনি গেছেন, জিজ্ঞেস বাপজিকে, মদিনা শরীফের মদিনা মসজিদে, মক্কার মসজিদে, মদিনা শরীফের মসজিদে নববীতে আমাদের ভারতবর্ষে একটা বড় আলেম, নাম শুনুন, তার নামটা শুনে নিন। এর নাম হচ্ছে হোসাইন আহমদ মাদানী। নাম শুনেছেন? হ্যাঁ না বলার আগে কেউ শুনেননি? তোর মারবো খুশি। হোসাইন আহমদ মাদানী, রাগ করিস না যেন কছি, বড় ভাই হোসাইন আহমদ মাদানী হচ্ছেন বর্তমানে আহমদ মাদানীর ভাই। আরশাদ মাদানী, আরশাদ মাদানী না আছে না এখন তাবলীগ জামাত যারা করেন, আরশাদ মাদানী নাম শুনেননি? আরে জমিয়ত ইসলাম করেন, জমিয়ত উলামা হিন্দ, জমিয়ত উলামা হিন্দের মাহমুদ মাদানী নাম শুনেননি? কি আশ্চর্য আওয়াজ করছি। এই আরশাদ মাদানী, মাহমুদ মাদানী, এনাদের গুরুদেব, বড় সিনিয়র, এনার নাম হচ্ছে হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন না, ইনি ফুরফুরা শরীফ এসেছেন, দাদা হুজুর রওজা, কিন্তু থাকেন আরবে। হুজুরের রওজা এসেছেন, দাদা হুজুরের এখানে এসেছেন দেখা করতে। দাদা হুজুরের দরবারে জুতো খুলে, হাতে জুতো। লোকে জিজ্ঞেস করছে হুজুর আপনি জুতো খুলে এসেছেন কেন? বলে এখানে আল্লাহ রসুল আসেন, তাই আমি জুতো খুলে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি মদিনায় পড়ান, কত বড় মুহাদ্দিস। এই জন্য আপনার এই মসজিদ আপনার মসজিদটা বা এই আশেপাশে মসজিদে কোনো ফাজাইলে আমাল বলে কোনো তবলিগ জামাত যে ভাইরা যান, বই আছে? আপনার মসজিদ আছে? এখানে আছে এই মসজিদে? আমাকে জানেন, আমি না দেখাতে ওয়াজ করবো না, আপনার পড়েন এখন, শুধু বইটা রেখেছেন, বইটা রাখেন, কিছু পড়ে ইমাম সাহেব, কিন্তু মূলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বইটা আনতে হবে না, দেখে নেবেন একটু পরে। ওই বইটার 5টা খণ্ড,
বইটা আসল নাম ফাজাইলে তাবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, আসল নাম। বইটার বর্তমান নাম দেওয়া হয়েছে ফাজাইলে আমাল। প্রথম বইটার প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলিগ। তবলিগ করবে কে, বাল্লেগু ইয়াবলেগু তাবলিগান, তবলিগ করবে কে তার পরিচয় দেওয়া আছে ওখানে। নিয়ে আসুন কিতাবটা। তাবলিগ মানে যিনি যা জানেন সেটাই পৌঁছানোর নাম হচ্ছে তাবলিগ করা। তবলিগ করবেন কে, ওখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। আছে না নেই? আমি ওয়াজ করব না, আমার দাওয়াত করবে না বাজে কথা বললে। আনো কিতাবটা, তোমরা পড়ো না। ওখানে লেখা আছে হে ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীর সাথী হবে। আছে না হুজুর? আছে না নেই? সাহেব আপনারা পড়েন না, কিছুই পড়েন না। একটু না পড়লে ঈমান বোঝা যায় না খোকা। ওখানে লেখা আছে হে ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীর সাথী হবে। সত্যবাদী, সত্যবাদী কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সলেহিন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গরা। কথা বোঝা যাচ্ছে ভাইয়া? আমার কথা বোঝা যাচ্ছে কি? তাই যারা তাবলিগ জামাতে যান তারা বলে আমির বা বুজুর্গ। যারা পীর সাহেবের দরবারে যান, এই হাসান সিদ্দিকী হুজুর, হাসান সিদ্দিকী হুজুর না হোসেন হাসান সিদ্দিকী, উনি আমার কিন্তু মানে বয়সে ছোট। যাও, হাসান সিদ্দিকী সাহেব হুজুরের শিখান। ভাই ভুল বুঝবেন না, এই যারা পীরের কাছে যান, যাদের পীর বলা, পীর ফার্সি শব্দ, আল্লাহর ওলিদের সোহবতে যান, তারা কি করতে যেতে হয় লিখুন। 4 দিন, 3 দিন, 40 দিন জিল্লায় যান, আর ফুরফুরায় যান, আর আরবে যান, আর আজমিরে যান, আর বসিরহাটে যান। আপনার মূল কাজ হচ্ছে কলবে ঈমান এনে নেওয়া। আপনার রাহাবারের দায়িত্ব বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলবে আল্লাহর জিকির ঢুকিয়ে দিতে হবে খোকা। না তুমি মুমিন না, তুমি মুমিন হওনি এখনো। মুমিন না হলে তোমার নামাজ হবে না। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা নড়বে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বাস করো খোকা, নিজের কানে শুনতে পাবে। আজ পৃথিবীতে মুমিনের বড় অভাব। সৌদি আরবের রাজা সালমান যারা সাহায্য করে না ইসরায়েলের পক্ষে, যারা, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। গাজার মুসলমানরা মার খাচ্ছে আর মুসলমান দেশগুলো বসে বসে দেখছে। শুধু তুরস্ক আর ইরানটা শিয়া, ওখানে ভোট হয় আর তুরস্কে ভোট হয়। যে মিশরে রাফা সীমান্ত খুলে দিলে গাজার মুসলমানগুলো খেয়ে ফেলতো, সেই মিশরের সেনাবাহিনী মনে করে দেখুন 2013 সালে মাওলানা মোহাম্মদ মুরসি হাফেজে কোরআন এই আল্লাহর ওলিকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে ইসরায়েলের পাঁচাটা সিসিকে বসিয়ে দিয়ে মনে করে দেখুন রাফা সীমান্তটা ওরা বন্ধ করে ঈমানের কলেমার দাওয়াতের উপরে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? এর চেয়ে সোজা করতে পারবো না আমি। আপনার ওয়াজটা বুঝে মাথায় নেন, কাজে লাগবে ভাইয়া। প্রিয় বন্ধুগণ, পায়ে ধরে বলছি, গোটা পৃথিবীর দিকে তাকান। আজ মুসলিম দেশগুলো যদি হুমকি দিত, আমার ওয়াজ বোঝা যাচ্ছে না ভাই? এরা কি হুমকি দিয়েছে? 57টা মুসলমান দেশ এক জায়গায় হলো। একমাত্র ইরান আর তুরস্ক বললো, আর কেউ বললো না। পাকিস্তান বললো, কেউ মানলই না। আশ্চর্য! মুসলমান মার খাচ্ছে। ঈমান ঈমান ঈমান। তাই মক্কা আর মদিনা নয়, এই মুহূর্তে আলোচনা এসে লেবানন, ইয়ামেন, সিরিয়া, শাম, ফিলিস্তিন। ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন, চলবে না, বন্ধ হবে। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, তুমি ঈমানের কালেমার দাওয়াত বন্ধ হতে পারে না। ওই কিতাবটা টেনে আনো, আপনাদের ফাজাইলে আমাল আমার কাছে আনেন। আমি নিজের চোখে আপনাদের পড়িয়ে পড়িয়ে ধরিয়ে দিয়ে যাই ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখলাসা ইয়াউমা আরবাইন। আছে না হাদিসটা? নিয়ে আসেন, আপনারা পড়েন না, শুধু সমাধান, কিচ্ছু হবে না ভাই। সভা দিয়ে মিটে গো, তো পায়ে ধরে বলছি মিটে গো, সভা দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিশ্বাস করেন, যতক্ষণ আপনি হেদায়েত না নেবেন, সভা দেওয়া ভালো কাজ, তার চেয়ে ভালো কাজ নিজের জীবনে দিনটাকে পুরস্কৃত করা।
নিজের জীবনে তাবলীগ করা, নিজের জীবনটা আল্লাহমুখী করে দেওয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনারা রাগ করবেন না কমিটির যুবক ভাই, বিশ্বাস করুন। এত প্যান্ডেল করেছেন, খরচা করেছেন, এই মেহফিলের খরচা তখনই সার্থক হবে যদি আপনি পূর্ণ মোমেন হতে পারেন। পূর্ণ মোমেন ছাড়া আপনি এক কদম তুলতে পারবেন না। বিশ্বাস করুন, আপনার বাম স্তলে দুধের নিচে ওই লতিফায়ে কলম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাতেই হবে খোকা, এটা আপনাকে করাতেই হবে। ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজ পড়েন তো? আমি জানি আপনি রাগ করেননি যেন, আমি জিজ্ঞেস করছি পড়েন, ভাববেন না আমরা অপমান করছি না। আপনি নামাজ পড়েন তো? আচ্ছা আপনাকে সর্ব, আমি আপনাকে রাগ করবে না। আপনি নামাজ পড়েন, উজু করেন? হ্যাঁ না বলুন, করেন? উজু করেন? সত্যি করেন? গুড। আচ্ছা বলুন তো, উজু করার পর হাতে করে পানি নিয়ে দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয়? গুড। ওই পানিটা খাওয়ার পর কোন আঙ্গুল তুলে আকাশের দিকে ফিরে একটা কলেমা পড়তে হয়? কোন আঙ্গুল জানেন না আপনি? কি পড়তে হয়? পড়ুন 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 পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন না ভাইজান? এটা জানেন এটা কি কলেমা? দ্বিতীয় কলেমা। কি নাম? শাহাদাত মানে? গুড, সাক্ষী দিচ্ছেন। গুড 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 গুড, বাহ বাহ, সুন্দর, বাহ। শুনুন, আপনি বলছেন আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী 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 কাকে বলে? স্পটে ঘটনা দেখেছেন যিনি, কোর্ট তাকেই সাক্ষী মানে। গত পরশুদিন সোমবার দিবাগত রাত ভোরবেলা জনৈক তৃণমূলের লস্কর বাবু, আমি গতকাল ওই রাস্তা দিয়ে গেছি, পুলিশের জাম, জয়নগরের সাইফুদ্দিন লস্কর ফজরের নামাজে মসজিদে যাবে, কে বা কারা তাকে গুলি মেরেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ না বলো? কি আশ্চর্য, তৃণমূলের বড় লিডার মারামারি চলছে। আল্লাহ দিয়া, আপনাদের শেখ শাহজাহান সাহেব যেরকম বড় লিডার, ওই শওকত মোল্লা যেরকম, শওকত মোল্লা ওরাও তাকে হুমকি দিয়েছে। উনি বলছেন যে আমারে বলেছে এবার তোমার ধর্ম। হ্যাঁ মিডিয়া দিয়েছে তো, আপনার যায় না মুরুগে। শোনো, সাইফুদ্দিন লস্কর ছেলেটা তৃণমূলের লিডার না, ওর বউ প্রধান। পরশু যায় এখন এক গরম খবর ওইটা, আমি ওটা তুলছি, কারণটা শুনতে হবে। কারণ হচ্ছে ওই ভদ্রলোক উনি যাই করেন গে পার্টি, বাড়িতে যখন বেরিয়েছিল কি পড়তে বেরিয়েছিল? আমার ওয়াজ বুঝতে পারছে না? ওয়াজ বুঝতে পারো না? ও কি করতে বেরিয়ে না? তাহলে ওর নামাজ পড়তে বেরিয়েছে কার জন্যে? চিল্লে আল্লাহ জন্য, আল্লাহ ভালো করে সমান। তাই নামাজ পড়তে গিয়ে উজু করতে হয়েছে না? এই দেখ, আর উজু করার সময় কলেমাটা পড়তে আল্লাহ রসুল বলেছে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা যিনি ওই আঙুলটা উঁচু করে শাহাদাত আঙুলটা আকাশের দিকে ফিরে পড়বে, 8টা জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে নিজের ইচ্ছা মতো সে লোকটা ঢুকবে। জান্নাত কটা? 8টা, জাহান্নাম 7টা। এই জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকবে লোকটা। ভাই কি সেটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সাইফুদ্দিন লস্করকে যারা খুন করেছে, পুলিশ তাদের গ্রেফতার করার চেষ্টা করছে, 1-2 কেউ করেছে, কিন্তু এই মামলা ততক্ষণ টিকবে না যতক্ষণ স্পটে সাক্ষী না পাওয়া যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? বোঝায়নি? আমি আরো বুঝিয়ে দিচ্ছি। মনে কথা, ছেলেটার নাম শাহরুখ খান, নাম শুনেছ? এই সিনেমার হিরো শাহরুখ খান, ওর ছেলের নাম আরিয়ান খান। নেশা করেছিল, মনে আছে? নেশা। এই দেখ, পুলিশ ধরেছিল মুম্বাইতে, ধরে নিয়ে পেটাচ্ছিল, 27 দিন রেখে দিয়েছিল। কোর্টে তোলা হলো, মুকুল রোহতগি 1 কোটি টাকা নেয় মামলা লড়তে। ও লোক বললো পুলিশকে, স্যার আমার মামলায় শাহরুখ খানের ছেলে নেশা করেছে, তার সাক্ষী কই? পুলিশ সাক্ষী দিতে পারেনি, মামলা টিকিনি। মনে করে দেখো, ছেলেটার নাম আনিস খান, বাড়ি হলো আমতায়, মনে নেই? পুলিশ ধরতে গিয়েছিল, ভয়তে পড়িয়ে মরিয়ে গেছে। ওর বাপ বলল পুলিশ মেরে ফেলে দিয়েছে। কোর্টে মামলা উঠলো, পুলিশ বলল মামলা চলবে, সাক্ষী কই? ওয়াজ বোঝা যাচ্ছে কি? সাক্ষী ছিল না, মামলা টিকিনি। আপনাকে প্রশ্ন করেছে, আপনাকে, আপনাদের না। আপনি বলুন, আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। আপনি কি আল্লাহকে দেখেছেন? তা সাক্ষী দিলেন?
আমার ওয়াজ বোঝা যাচ্ছে না? ওয়াজ বোঝা যাচ্ছে না? এই ওয়াজ বুঝতে পারছেন না? স্পটে সাক্ষী দিতে হবে তো। আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি আপনি না না না, ভুল কথা। আপনি আল্লাহ দেখেছেন? কি বলছেন ও কথা? আপনি ঠিক বলেননি। কমিটির ভাই না, আপনি ঝামেলা করবেন না আপনি আমার সাথে। নাও, আপনি ঠিক বলেননি, ভুল বলেছেন। আপনি আল্লাহকে স্পটে দেখেছেন। খোদার কসম বলছি, হাজী সাহেব দেখেছে, আমি দেখেছি, আমার বাপ দেখেছে, আমার মা দেখেছে, গোটা পৃথিবীর নরেন্দ্র মোদী, আদবানি, মমতা ব্যানার্জি সবাই আল্লাহকে দেখেছে। মনে করে দেখো, যখন সমস্ত রূহগুলোকে আল্লাহ এক জায়গায় করিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিল কোরআনের ভাষা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? মনে নেই? আপনি বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ। ওই কলবের চোখে রুহানি জগতে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আপনার মিথ্যে না, আমিও বলেছিলাম, কিন্তু ভুলে গেছি। এখন মনে নেই। সংসারের চাপে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ চিনতে পারছি না। আল্লাহ আজকে তাই মুসলিম জগৎ মার খাচ্ছে, বিশ্বাস করুন। তবে নিশ্চিন্তে থাকুন, কলব দিয়ে আল্লাহওয়ালারা যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ ইমানদারদের ক্ষতি করতে পারবে না। এরা সংখ্যালঘু হবে। সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু না। কিসের সংখ্যালঘু? ইমানের সংখ্যায় লঘু আমরা। ইমানের সংখ্যালঘু মানে কি? সংখ্যায় না, ইমানওয়ালা সংখ্যালঘু। লা ইলাহা ইল্লাল্লাহ যার কলব বলবে। আমি উদাহরণ দিচ্ছি, ওই কিতাবটা আনেন আপনারা, ফাজাইল আহওয়াল পড়েন আপনারা। আল্লামা জাকারিয়া হুজুর লিখেছেন, হুসাইন আহমদ মাদানী, মনে আছে? বলছিলাম মনে নেই? উনি মদিনার মসজিদে পড়াচ্ছেন। আব্বা বইয়ের নাম কি? লেখো। বইয়ের নাম স্বপ্ন জেগে রাসূলুল্লাহ। বইয়ের নাম কি? মুখস্থ কর, বাজে ওয়াজ আমি করি না। স্বপ্ন জেগে রাসূলুল্লাহ। কটা বাজে বলুন? ঠিক বলেছে ভাই। ওয়াল্লাহ 49 হয়ে গেছে। আল্লাহ একটু দোয়া করে দিই বিসমিল্লাহ সহযোগে। আচ্ছা একটু সালাম পাঠ করবো। একটু আমরা ইয়া নবী পড়া পাঠি, আপনারা পড়েন তো? ওলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া ইলা আখিরাত তাওয়াল্লাত। সবাই মিলে সত্যি 49 হয়ে গেছে। কখন কোগা? আল্লাহু আকবার। ইয়া নবী সালামুন আলাইকা। একটু কাছাকাছি আসেন, রাত 3:45। ওহ ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি। খুব ভালোবাসার সাথে রাতের এই সময় একটু সালাতু সালাম দোয়া হবে। ভোর হয়ে গেছে, 4:45, একটু পরই ফজর হয়ে যাবে। আপনার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে আমি গুনাহগার মোহাম্মদ আইজুর রহমান এই রাতের বেলা আপনাদেরকে নিয়ে শেষ দোয়া একটু আওয়াজ দিয়ে আমার সাথে সালাতু সালাম পড়ে নেব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাওয়া। একটুখানি শুনুন, 1 মিনিট এটা শুনেন, এটা শুনতে হবে এক লাইনে, একটুখানি বলছি। হুসাইন আহমদ মাদানী হুজুর হাদিস পড়াচ্ছেন, যেটা বলছিলাম, হুজুর পড়াচ্ছেন হাদিস। বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ছাত্র বারবার তর্ক করছে, হুজুর আপনি বাজে কথা বলছেন, আল্লাহ রাসূল জীবিত নয়। অর্থাৎ আল্লাহ রাসূল পর্দা নিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর 1998 সালে আপনি বলছেন হুজুর আছেন। সেটা মানতে চায় না, বারবার বলছে, আমি বিশ্বাস করি না। হুসাইন আহমদ মাদানী হুজুর করলেন কি? রেগে গিয়ে এই দিকে তাকা 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 তাক। ওই দিকটা মানে হুজুরের রওজা, কবর, যেখানে গম্বুজ সবুজ গম্বুজ এবং গ্রিল দিয়ে সুন্দর করে কড়া করে ঘেরা। হুসাইন আহমদ মাদানী যেই ধমক দিয়ে বলেছে, ছেলেটা তাকিয়ে দেখে রওজা নেই, কবর নেই, ওই ছাদের সবুজ গম্বুজ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? আমি শুরু করেছিলাম, আল্লাহ চাইলে রাসূল হাজির হতে পারে। সালামের আগে বোঝাচ্ছিলাম, সময়ের দিকে তাকিয়ে শেষ করছি, এখানে রাসূল হাজির হতে পারে। রাসূলুল্লাহ
গেলেন তয়েফের পল্লী শহরে, নবী গেলেন ইসলাম প্রচারে। কত মারলো তাহারে আমার নবীর নূরের বদনে, ইয়া নবী সালামুন। বাহ বাহ, এত লোক আল্লাহ এই রাতের বেলা। ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিবু সালামুন, সালাম ইয়া নবী আল্লাহ। আমরা সব বড় তুষ্কালী সত্যপাল খালদার পাড়া নিবাসী, 2 দিন ব্যাপী ইসালের সওয়াব দিয়েছি। সবাই মিলে দাঁড়িয়ে একসাথে সালাম জানাই নবীজির রওজাতে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি। সবাই বসে যায়। ইয়া রব্বি সাল্লি সাল্লাম দাইমান আবাদান আবাদা। ভাই ভাই বিরিয়ানি এখানে দেবেন না? দেয়া হয়ে গেছে। এখানে দেবেন তো প্যাকেট? ও ভাই প্যাকেট এখানে দেবেন, এখানে দেবেন। মোনাজাতের সাথে সাথে দেবেন, পরে মোনাজাতের সাথে সাথে। আমি ওই বলে দিয়েছি, ও খোকা আমি যে প্রথম তো উঠিয়ে পর্যন্ত বিরিয়ানি কথা বলছি না, আমি উঠে পর্যন্ত বিরিয়ানি বলিনি, যে সেই গোস্ত যেন শক্ত না পড়ে আর হান না পড়ে। ওরে বাবা সবাই ঢুকে গেছে, আরো ঢুকবে। এই শোনুন না, খুব নিজের লোক বলে বলছি, বলে আপনারা রাগ করেন তো আমার পর? খুব আপনজন ভাবে আপনাদের। হ্যাঁ, আমারও রাগ করবেন না যেন। সব ভাই মিলে ভিতরে ঢুকবেন, আমরা বিরিয়ানি খাওয়াবো। নারে তাকবীর। 2 দিন ব্যাপী ছিল সবের শেষ দিনের দোয়ার জলসা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাগলের দোয়া কবুল করবে। নারে তাকবীর। ওকে একটা ভালো বিরিয়ানির প্যাকেট দেবেন ভাই। বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আউযুবিল্লাহি মিনা, আমার মায়েরা আছেন যারা পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সব ভিতরে ঢুকে যান, আমাদের তাবারুক দিতে সুবিধা হবে। আমাদের তাবারুক দিতে সুবিধা হতে মোনাজাতের পরে দেবেন তো। এখানে বসবেন সবাই, মোনাজাতের পরে পৌঁছাবো ইনশাআল্লাহ। তারপরে খাবেন, তারপরে ফজরের নামাজ পড়বেন, ঘুমিয়ে পড়বেন। প্রথম ওয়াক্ত পড়ে নেবেন, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই মিলে এই ভোরবেলা ফজরের ওয়াক্ত, মানে এই সময় ফেরেশতারা উঠে যায় লাস্ট। এই সময় একটু আল্লাহর কাছে আসুন, তওবা পড়ে নিন সব ভাই মিলে। আমিও পড়বো, আপনারাও পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ,